নমস্কার। প্রথমত ডিজিটাল ত্রিপুরা 24x7 নিউজকে আমি ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্যে, আমন্ত্রণ করবার জন্যে। তো প্রতাপদা যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা হচ্ছে যুব সমাজের মধ্যে লোকগানের যে প্রভাব বা নেশার যে প্রভাব, এটা নতুন কোনো বিষয় নয়। আজ নেশা মুক্তির কথা বলা হচ্ছে এমনটা নয়। আজ থেকে 500 বছর আগে একজন মহাপ্রভুর মহামানবের জন্ম হয়েছিল। আপনারা জানেন, শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি প্রথম এই নেশা মুক্তির আন্দোলন শুরু করেন। জগাই আর মাধাই দুজন মদমত্ত মাতাল ছিলেন। এই দুজনকে তিনি হরিনাম দিয়ে সুপথে নিয়ে আসেন, নেশা মুক্তি ঘটান তিনি। এই হচ্ছে এই প্রসঙ্গে আমাদের বাউলরা যেটা বলে থাকেন, আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলসি করিলাম খালি, মানুষের করিলাম কি, ভবে মানুষ হইয়া জন্ম লোভিয়া, মানুষের করিলাম কি। আমি গুরু না ভজিলাম, কি ভুল করিলাম, ভসে ঢালিলাম ঘি, মানুষের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলসি করিলাম খালি, মানুষের করিলাম কি, মানুষের করিলাম কি। ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমরা মানুষের মধ্যে মান আর হুঁশ, এই দুটা জিনিস থাকতে হয়। আমাদের মহাজনরা বলেছেন, এই দুটা জিনিস না থাকলে মানুষকে মানুষ বলা যায় না। মনুষ্যত্ব হচ্ছে মূল ব্যাপার। তো সমাজের মধ্যে মদ, গাঁজা, মাংস, ভালো মানুষ, খারাপ মানুষ, চরস, হেরোইন, আবার দুধ, মাখন, ছানা সবই আছে। আপনি কোনটা গ্রহণ করবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। কথায় আছে, অসৎ সঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস। কুসঙ্গ ভুজঙ্গ আমাদের মুনি ঋষিরা বলেছেন। তাহলে কুসঙ্গে আপনি যাবেন না, আপনাকে সৎসঙ্গ গ্রহণ করতে হবে। এই হচ্ছে মূল কথা, গানটার মূল মেসেজ হচ্ছে এটা। আচ্ছা, আপনার যদি ইতিহাস, আপনি কেন লোকসঙ্গীতে এলেন, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে? দেখুন, লোকসঙ্গীতটা হচ্ছে মাটির গান, মানুষের গান। এখন এখানে মানুষ বলতে কারা? মানুষ হচ্ছেন এখানে শহরে চার দেওয়ালে ঘেরা
দোতলায় যারা বাস করেন, পাঁচতলায় যারা বাস করেন, সেই মানুষের কথা এখানে বলা হয়নি। এখানে সাধারণ মানুষের কথা বলা হয়েছে, শ্রমজীবী মানুষের কথা বলা হয়েছে, মাঝি মাল্লার কথা বলা হয়েছে, যারা ছাদ পেটান সেই মানুষের কথা বলা হয়েছে, যারা মাটি কাটেন, যারা গরু চড়ান, যারা হাল চাষ করেন, সেই মানুষের কথা বলা হয়েছে। তাদের গান, তাদের কথা হচ্ছে লোকগান। কোনো গান যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে। আমি যে গানটা সবসময় করে থাকি এবং দর্শকরা খুব আমাকে রিকোয়েস্ট করেন যে গানটা নিয়ে, সেটা হচ্ছে দেহতত্ত্ব গান। পরীক্ষিত বালার একটা বিখ্যাত গান রয়েছে, কেহ কাটে ঝাড়েরও বাস, কেহ পাকায় দড়ি। এই যে আমরা মানুষ, আমাদের একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, সবকিছু রেখে, এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা। তো এখন আমি তো চলে যাব, আমি সমাজের মধ্যে দিয়ে যাব কি, কি রেখে গেলাম? হ্যাঁ, সেই বার্তাটা এই গানে রয়েছে এবং সেটাই এই গানে ব্যক্ত হয়েছে। আমি চেষ্টা করছি। পরীক্ষিত বালার বিখ্যাত গান। কেহ কাটে ঝাড়েরও বাঁশ, কেহ পাকায় দড়ি, চারজনাতে কান্ধে কইরা বলে বে হরি হরি, রইল রে তোর সাধের ঘর বাড়ি, আরে রইল রে তোর সাধের ঘর বাড়ি। মরলে ভাই কাঁদবে মাসেক দুই, বউ কাঁদবে দিন চারি, ভাই কাঁদবে মাসেক দুই, বউ কাঁদবে দিন চারি, মা জননী কান্দিয়া ফেরে, মা জননী কান্দিয়া ফিরে, সারা জনম ধরি রইল রে তো সাধের ঘর বাড়ি, রইল রে তো সাধের ঘর বাড়ি। কত কষ্ট কইরা রে মন কইরাছো ঘর বাড়ি, কত কষ্ট কইরা রে মন কইরাছো ঘর বাড়ি, আগুনে পুড়বে না দেহ, আগুনে পুড়বে না দেহ, মারবে বাঁশের বাড়ি, রইল রে তো সাধের ঘরে বাড়ি, রইল রে তো
সাধের ঘর বাড়ি। একদমই ওর পরিচয় লাগবে না, ও এমনিতেই পরিচিত হয়ে গেছে আর কি, গোটা ত্রিপুরা রাজ্যেই তার খ্যাতি ছড়িয়ে পড়েছে আর কি। খ্যাতি রয়েছে। তো আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। মানাদা, আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ।